আর্চিকরের ঘটনা নিয়ে সিবিআই এর কাছে হাইকোর্টের বিচারপতির 3টি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী শুনানির আগে সেই প্রশ্নের জবাব দিতে হবে সিবিআইকে, স্ট্যাটাস রিপোর্ট জানাতে হবে তদন্তের। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, একটু জানতে চাইবো কি হলো আজ? অতনু, 8 অগস্ট 2024 সেই রাত কাটার পর 8টা মাস কেটে গেছে, কিন্তু একটা সিবিআই এর বিচার বা তদন্ত প্রক্রিয়া নিয়ে বেশ কিছু সংশয় তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে, আর যাবতীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিতর্কে নিষ্পত্তি করার জন্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ 3টে প্রশ্ন আদালতে সিবিআই ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদারের উদ্দেশ্যে রাখেন, এবং এই 3 প্রশ্নের উত্তর যদি আদালত পায় তাহলে যাবতীয় বিতর্ক এবং একই সঙ্গে পরিবারের যে মামলা, সেই মামলারও নিষ্পত্তি হতে পারে বলেই আদালত মনে করছে। 3 প্রশ্ন কি? যে প্রশ্ন প্রথম দিন থেকে পরিবারের বাবা মা, ওই নিহত চিকিৎসকের তরুণীর বাবা এবং মা তারা করে আসছে, সেই প্রশ্ন এবার খোদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মুখে। তিনি বলছেন, এই আরজি করের ধর্ষণ খুনের ঘটনা, এটা কি ধর্ষণ না গণধর্ষণ? যদি গণধর্ষণ হয় তাহলে 70 নম্বর বিএনএস ধারায় কি তদন্ত এগিয়ে নিয়ে গেছে সিবিআই? 13ই অগস্ট 2024 তদন্ত হাতে পাওয়ার পর সেই প্রশ্নের উত্তর লাগবে। অর্থাৎ ধর্ষণ হয়েছে একজনের কাজ নাকি ধর্ষক হিসাবে একাধিক জনের উপস্থিতি ছিল, এই জায়গাটা সিবিআইকে উত্তর দিতে হবে। 8 মাস তদন্ত করার পর তার কি উত্তর পেল। 2, এই ঘটনায় মূল অভিযুক্ত, আমরা জানি ইতিমধ্যে সঞ্জয় রায় তার আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। মূল অভিযুক্ত একজন না একাধিক জন? একজন না একাধিক, এই প্রশ্নের উত্তর সিবিআইকে দিতে হবে আদালতের সামনে। কারণ এই এক না একাধিক, এই জায়গাতে কিন্তু বারবার তদন্ত বিভিন্ন বাঁকে চলে যাচ্ছে এবং বিতর্ক তৈরি হচ্ছে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও। আর যে ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই করছে বলে আজও আদালতে তারা জানিয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার যে আরো তদন্ত সিবিআই করছে, সেই আরো তদন্তটা কি করছে সিবিআই, এতদিনে তদন্তের অগ্রগতি কি, তার লাস্ট আপডেট কি, এটাও আদালত জানতে চায়। এবং এই প্রশ্নগুলোর উত্তর কেস ডায়েরির সঙ্গে শুক্রবার দিন বিকেল 3:30টার মধ্যে সিবিআইকে উপস্থিত থাকতে হবে। তবে একটা বিষয় নির্দিষ্টভাবে রাজ্য সরকারের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সিবিআই যদি ফার্দার ইনভেস্টিগেশন করে তাতে রাজ্যের কোনো আপত্তি নেই, রাজ্য সেই ফার্দার ইনভেস্টিগেশনে সমর্থন করছে। ধন্যবাদ। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন।